জুলাই বিপ্লবের ১০০তম দিন, অন্তর্বর্তী সরকারের সফলতা ব্যর্থতার হিসেব করছে জনগণ। পরবর্তী নির্বাচিত সরকারকেও সংস্কার কাজ এগিয়ে নেওয়ার তাগিদ। খুনের চেয়ে ভয়াবহ অপরাধ গুম, মন্তব্য আইন উপদেষ্টা। চলছে ক্ষতিপূর্ণ পুনর্বাসন পরিকল্পনা, গণহত্যার বিচার নিশ্চিতের দাবি আহত শিক্ষার্থীদের। ইজতেমা ঘিরে কাকরাইল মসজিদে 2 সপ্তাহের জন্য সাদপন্থীদের অবস্থান। 7 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মহাসম্মেলনের ঘোষণা। রাস্তাঘাটে পুলিশ কম, সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই আতঙ্ক। নিয়মিত সাঁড়াশি অভিযান চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের। আমদানিতে শুল্ক প্রত্যাহারের পর নিয়ন্ত্রণহীন বাজার, আলু, চাল, পেঁয়াজ ফের অস্বস্তি। পরিবহন ও হিমাগার ব্যবস্থাপনাকে দুষছেন ভোক্তা অধিদপ্তর। ফিলিস্তিনের গাজাবাসীকে সরে যেতে বলা যুদ্ধাপরাধ, বলছে হিউম্যান রাইটস ওয়াচ। গতকাল ইসরায়েলের বর্বর হামলা, নিহত অর্ধশতাধিক। বিশ্বকাপ ফুটবলে লাতিন অঞ্চলের বাছাই পর্বে প্যারাগুয়ের কাছে হারল আর্জেন্টিনা। ভেনেজুয়েলার সঙ্গে ড্র করে পয়েন্ট খোয়ালো ব্রাজিল। Rainbow Paints, the color of joy. আমন্ত্রণ নিউজ 24 দুপুরের সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। জুলাই বিপ্লবের ১০০তম দিন। সাধারণ মানুষ বলছে, এই সময়ের মধ্যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অনেক সফলতা থাকলেও কিছু ক্ষেত্রে ব্যর্থতা রয়েছে। আর বিশ্লেষকরা বলছেন, সংস্কার কাজের অনেকটা দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারকেও নিতে হবে। মূল কাজটা তাদেরই করতে হবে বলে মনে করেন তারা। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যান ১৫ বছরের স্বৈরশাসক শেখ হাসিনা। তারপর গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের আমলে পূর্ণ হলো ১০০তম দিন। নতুন স্বাধীনতার স্পৃহা নিয়ে হয়ে গেছে রক্তক্ষয়ী সংগ্রাম। সামনের সারিতে থেকে যারা যুদ্ধ করেছেন, সংগ্রামের ১০০তম দিনে কি ভাবছেন তারা? বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ডমিনেট করতেছে, যেটা হচ্ছে আমাদের যেই আন্দোলনের ছাত্র আন্দোলনের ছাত্র জনতা আন্দোলনের মূল লক্ষ্য ছিল, সেখান থেকে হচ্ছে আমাদেরকে বিচ্যুত করে ফেলতেছে। মানে বাংলাদেশে যথেষ্ট ডেভেলপমেন্ট করছে এই কয়দিনেই, মানে এই ১০০ দিনে যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে। তারপরে উনি মানে আমাদের নিজস্ব চাওয়া যে উনি এই দুইটা দিক আরও দেখুক। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীতে শৃঙ্খলা না ফেরানোর অভিযোগ অনেকের। সমালোচনা রয়েছে নিত্যপণ্যের দাম নিয়েও। আমাদের কর্মসংস্থানের করতে হবে, আর আমাদের যে দ্রব্যমূল্যের যুদ্ধগতি, এটার যে আমরা এখান থেকে আমরা আসলে মুক্তি চাই। চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্ব নির্ধারণ করে কাজ এগিয়ে নেয়ার কথাই বলছেন বিশ্লেষকরা। জোর দিচ্ছেন পরবর্তী নির্বাচিত রাজনৈতিক সরকারের দিকে। বলছেন, মূল সংস্কার তাদেরই করতে হবে। এই মাত্র অল্প ১০০ দিনে এরকম একটা সরকারের পক্ষে আসলে বেশি কিছু করা তো আমরা আশা করতেই পারি না। তারা তো একটা লিমিটেড টাইমের জন্য আসছে। সুতরাং মূল চ্যালেঞ্জটা হচ্ছে পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, তারা কি এই যে ত্যাগ ছাত্ররা করলো, যে আন্দোলন করলো ছাত্ররা, যে ইস্যুটার জন্য আন্দোলন করলো, তারা কি সেটা ধরে রাখতে পারবে কিনা? নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও বাজার সিন্ডিকেটের দিকে নজর বাড়ানোর পরামর্শও দেন তিনি। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ৩০০ ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। খুনের চেয়েও ভয়াবহ বিষয় কাউকে গুম করে ফেলা। রাজধানীতে এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, গুমের শিকার পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পাশাপাশি গুম প্রতিরোধে আইন করার পরিকল্পনা করছে সরকার। অনুষ্ঠানে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ও শিল্প উপদেষ্টাও। তারা বলেন, ন্যায় বিচার পাওয়া প্রতিটি মানুষেরই প্রাপ্য।
শুক্রবার সকালে রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত অধিকার এশিয়ান ফেডারেশন এগনেস্ট ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্সের ৮ম কংগ্রেসের আয়োজন। যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান সহ বিশিষ্টজনরা। গত ১৫ বছরে দেশে গুম খুনের বিষয় তুলে ধরে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ন্যায় বিচার শুধু গুম খুনের পরিবারের জন্যই নয়, প্রতিটি মানুষেরই প্রাপ্য। Justice is the priority not only for the victims of enforced disappearances. Justice is the priority for all the people of Bangladesh who suffered under the brutal fascist regime in the last 15.5 years. এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, নির্মম নির্যাতনের শিকার হয়েছেন গুম হওয়া ব্যক্তি ও পরিবারের মানুষ। So in one hand, emotional aspect, they cannot do these things, and other hand, practically, they are suffering in every moment. অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, সরকারের সক্ষমতার ঘাটতি থাকলেও আন্তরিকতার কমতি নেই। দেরিতে হলেও যারা গুমের সঙ্গে জড়িত তাদের শেষ দেখা হবে। আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে, কিন্তু আমাদের আন্তরিকতা আর সাহসের কোনো অভাব নেই, এবং এটার মধ্যে ক্ষতিপূরণ হোক, এই লিগাল যে প্রবলেমগুলো আছে, অ্যাক্সেস টু ব্যাংক অ্যাকাউন্ট আর ইনহেরিটেন্স, এগুলোকে রিজলভ করার চেষ্টা করব। গুমের শিকার পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পাশাপাশি গুম প্রতিরোধে আইন করার পরিকল্পনা করছে সরকার, জানান আইন উপদেষ্টা। খুন করার চেয়ে খারাপ অপরাধ হচ্ছে গুম। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গণ অভ্যুত্থানে চূড়ান্ত বিজয় নয়, সবার মৌলিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, বলছেন অভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় মুক্তি কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্যরা উত্তাল সেই সময়ের স্মৃতিচারণ করেন, বলেন গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। আমি আমার মানিককে পাবো কোন আপনারা? এই অবদান আমি কোনোদিন ভুলতে পারবো না। জুলাই বিপ্লবে সন্তানহারা মায়ের এই আর্তনাদ তাদের নিত্যদিনের সঙ্গে। কুক্ষিগত ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ হাসিনার সরকার নির্বিচারে দেশের তরুণদের বুকে যে গুলি ছুড়েছে, তাতে শহীদদের একজনের গর্ভধারিণী তিনি। কোটি টাকার বিনিময়ে আমি আমার সন্তানরে পাবো না। শেখ হাসিনা পালিয়ে গেছেন ঠিকই, কিন্তু বর্বর এক অধ্যায়ের রচনা করে গেছেন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় সেই ভয়ঙ্কর ঘটনার স্মৃতিচারণ করেন আহত ও নিহতদের পরিবারের সদস্যরা, দাবি করেন বিচারের। সরকারের কাছে বর্তমানে যে সরকার আছে তার কাছে বিচার চাই। আমি কি করব, বয়স হয়ে গেছে। আহতরা এখনো বেরিয়ে আসতে পারেনি সেই নির্মমতা থেকে। প্রতিটি দিন কাটছে অনিশ্চয়তায়। 50-60 বছরের একজন বয়স্ক লোককে আমার পাশে একসাথে যদি আমাদের হাঁটার প্রতিযোগিতা করা হয়, যখন সে আমার থেকে সামনে চলে যাবে, তো তখন আপনারা বুঝতে পারবেন আমি আসলে কিরকম আছি। আমি সহ আরো 2 জন ছিল আমার সাথে, আমরা এক সিরিয়ালে ছিলাম যাত্রাবাড়ি মাছের আড়তের সামনে, তো 3 জন আমরা আহতই। বিপ্লবের পূর্ণতা পাবে ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করার মাধ্যমে। আর কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি যাতে এমন সাহস দেখাতে না পারে, সেই ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা। জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে ইচ্ছা, জনগণের যে বাকস্বাধীনতা, জনগণের যে পাওয়া, সেই জায়গাতে আমাদের আনার জন্য আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। দ্রুত আন্দোলনে আহতদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসন এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান আলোচকরা। সেই চেতনার উপরে শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, বরিশাল 3 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় স্থানীয় লোকজন গোলাম কিবরিয়া টিপুকে আটক করে। এলাকার বাসিন্দারা জানান, ওই এলাকায় টিপুর কিছু জমি রয়েছে, সেখানে একটি ছোট ঘরও আছে। 5 আগস্টের পর সেখানে আত্মগোপনে ছিলেন তিনি। সন্ধ্যায় বাসার বাইরে বের হলে এলাকার লোকজন তাকে আটক করে পুলিশে দেন। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। রাজধানীর মিরপুর 11 সংলগ্ন মিল্লাত বিহারি ক্যাম্প থেকে 26 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। উদ্ধার হয় মাদক, অস্ত্র ও নগদ অর্থ। যৌথ বাহিনী জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজধানীর ধানমন্ডির একটি বাসায় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে AKM আব্দুর রশিদ নামের এক যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই প্রবাসীর স্ত্রী ডাক্তার সুফিয়া রশিদ আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে অস্ত্রসহ ডাকাত দল বাসায় ঢুকে দুজনকে জিম্মি করে। ডাকাতি করার সময় তারা বাধা দিলে দুজনকে কুপিয়ে গুরুতর জখম করে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর 4টার দিকে AKM আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন। আব্দুর রশিদ গত সেপ্টেম্বরে লন্ডন থেকে ঢাকায় আসেন। সন্ধ্যা হলেই ঘটছে ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা, যাতে আতঙ্কিত নগরবাসী। পুলিশের উপস্থিতি বাড়ানোর পাশাপাশি সাঁড়াশি অভিযানের তাগিদ বিশেষজ্ঞদের। নাইমাল জিকর 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন মুস্তাক জাহিদ। ব্যস্ত শহর ঢাকা, সন্ধে রাতের হলদে বাতির আলোয় কোলাহল শেষে নগর জুড়ে নিস্তব্ধতা। রাজধানীর মোহাম্মদপুরে পরপর কয়েকটি ছিনতাই ও ডাকাতির ঘটনায় আতঙ্ক কাটছে না নগরবাসীর। রাজধানীবাসী বলছেন, রাজপথে পুলিশের উপস্থিতি কম থাকায় বেড়েছে ছিনতাইয়ের সংখ্যা। তাই জাদুর এই নগরীতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। জীবনে কোনো নিরাপত্তা নাই। কোনো একটা সমস্যা হলে যে পুলিশের কাছে যাব, যে বলবো এরা যে আসবে, এরকম আমরা সারা পাই না। আইনের প্রয়োগের ক্ষেত্রে পুলিশের ভূমিকা তো এখানে অনস্বীকার্য। তো এক্ষেত্রে পুলিশের অবদান আরেকটু রাখা উচিত। বিশেষজ্ঞরা বলছেন, পুলিশের উপস্থিতি কম থাকায় সুযোগ নিচ্ছে অপরাধীরা। কোনো ধরনের অপরাধ করলে আইন শৃঙ্খলা বাহিনী এখন পরিপূর্ণভাবে সেটি নিয়ন্ত্রণ করতে পারছে না। এই ঘাটতিটুকু কাজে লাগিয়েই তারা অপরাধ করছে এবং অপরাধীরা মনে করছে যে এই ঘাটতি যতদিন থাকে ততদিন তাদের দৌরত্ব আছে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে দাবি করেছে পুলিশ ও র্যাব। ছিনতাইয়ের যে স্পটগুলো রয়েছে, হট স্পট আমরা বলছি, এরকম একটা মানচিত্র, অপরাধ মানচিত্র তারা তৈরি করছে। আমরা মূলত এর মাধ্যমে আমাদের সেই সকল এলাকায় আমাদের গোয়েন্দা নজরদারি এবং আমাদের যে টহল কার্যক্রম সেটাকে আমরা বৃদ্ধি করেছি। পুরোদমে প্রস্তুত রয়েছি, যে কোনো ধরনের পরিস্থিতি আমরা সফলতার সাথে মোকাবেলা করছি। বিভিন্ন চক্র নানাভাবে অস্থিরতা তৈরি করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করেছিল, এগুলো আমরা সফলভাবে মোকাবেলা করেছি। রাজধানীতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে চুরি, ছিনতাই, মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে কয়েকশো মানুষকে গ্রেফতার করেছে। চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা থেকে নগরবাসীকে স্বস্তি দিতে হলে সাঁড়াশি অভিযান পরিচালনার পাশাপাশি পুলিশি তৎপরতা বাড়াতে হবে, গড়ে তুলতে হবে নাগরিক ঐক্য, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। দুপুরের সংবাদের সময় হলো একটি বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 দুপুরের সংবাদে। বিশ্ব ইজতেমা ঘিরে রাজধানীর কাকরাইল মসজিদে 2 সপ্তাহের জন্য অবস্থান নিলেন সাদপন্থীরা। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে তাদের সমাবেশ। নেতারা বলেন, জুবারপন্থীদের সঙ্গে তাদের বিভেদ সৃষ্টির পায়তারা করছে তৃতীয় পক্ষ। আগামী 7 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন তারা।
সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাকরাইলের মার্কাজ মসজিদে আসতে থাকেন সাতপন্থীরা। ভেতরে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলেও জুবেরপন্থীরা চলে যাওয়ার পর পুরো মসজিদ দখলে নেন সাতপন্থীরা। সমাবেশে আসা মুসল্লিরা জানান, নিয়ম অনুযায়ী কাকরাইলের মসজিদে এসেছেন তারা, কারো উস্কানিতে পা দেবেন না। বলেন, এবার প্রথম দফায় ইজতেমা পালন করবে তারা। তাদের প্রত্যেকটা অভিযোগ ভিত্তিহীন এবং তাদের সাথে তাবলীগের কোনো সাথী খুব সামান্য পরিমাণ আছে। একটা ষড়যন্ত্র চলতেই আছে, চলবেই। এই জন্য আমরা দোয়া করতেছি যেন এক হয়ে যায়। বৈষম্য মুক্ত আমরা বাংলাদেশে, আমরা তাবলীগের ব্যাপারে বৈষম্য চাই না। তাবলীগের কোনো সাথী খুব সামান্য পরিমাণ আছে, আর তারা মাদ্রাসার ছাত্রদেরকে ভুল বুঝিয়ে ওখান থেকে ভাড়া করে তাদেরকে এনে এই তাবলীগের মেহনতকে কুলুষিত করে। সাতপন্থী নেতা মুয়াজ বিন নূর জানান, তাদের সমাবেশ কারো বিরুদ্ধে নয়। এ সময় জুবারপন্থীদের আলোচনায় বসার আহ্বান জানান তিনি। ঘোষণা দেন সাত কান্দুলবিকে বাংলাদেশে আনার। আমাদেরকে ওনারা যেরকম বাংলাদেশের জনগণ, আমরাও এরকম বাংলাদেশের জনগণ, আমাদেরও এরকম অধিকার আছে। হ্যাঁ, ওনারা তো 7 বছর ওনাদের অধিকার নিছেন। হ্যাঁ, আমরা এখন আমাদের অধিকার চাই। আমাদের আমির সাহেব আসবেন এবং কি আমরা প্রথম ইজতেমা ইনশাআল্লাহ। টঙ্গীতে বিশ্ব ইজতেমা ও কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থানে থাকা তাবলিগ জামাতের দুই অংশের মধ্যে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এক্সেলেন্স ইন কোয়ালিটি। আমদানিতে ব্যাপক শুল্ক প্রত্যাহারের পরও নিয়ন্ত্রণে আসছে না বাজার। উত্তরাঞ্চলে বন্যা, হিমাগারে মজুতদারি আর সরবরাহে অব্যবস্থাপনা প্রধানত 3 কারণে বাজারে বেড়েছে চাল, আলু এবং পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা বলছেন, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে জানুয়ারিতে। এদিকে সবজির দাম নিয়েও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান, এরশাদ সরকারের সময় এমনই স্লোগান ছিল। সেই আলুর দাম গরিবের মোটা চালের দামকে অতিক্রম করেছে কিছুদিন আগে। পাইকারিতে 60 টাকা কেজির এই নিত্যপণ্যটি পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে 70 টাকায়। এখানে দাম বাড়তেছে কমতেছে সম্পূর্ণ হলো কোল্ড স্টোর, যারা রাখি ব্যবসা করে, মজুত করে, সিন্ডিকেটটা ওরা করে। এখন তো নতুন আলু আসতো, নতুন আলু তো আরো আইতে 1 মাস লাগবে। এখন তো আলু যা আছে তো হয় না। পেঁয়াজের দাম শতকের ঘর থেকে নামানো যাচ্ছে না কোনোভাবেই। চাল, আলু ও পেঁয়াজের ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে শুল্ক প্রত্যাহার, আমদানি অনুমোদন সহ বিভিন্ন চেষ্টা চালাচ্ছে সরকার, তবে কার্যকর প্রভাব নেই বাজারে। চালের বাজার নিয়ে অস্বস্তিতে ভোক্তারা। 3 মাসের ব্যবধানে কম দামি বিভিন্ন জাতের চাল কেজিতে বেড়েছে 8 থেকে 10 টাকা। চালের বাজার যেটা, এটা কিন্তু আগের চাইতে অনেক বেশি। উত্তরবঙ্গে বন্যা হয়েছে, বন্যা হওয়ার কারণে ফসলটা নষ্ট হয়ে গেছে। কম দামি চাল যেটা সন্না, সন্না, সেটা 3 মাস আগে আপনার 44-45 টাকা ছিল, এখন বর্তমানে আপনার 52-53 টাকা হচ্ছে। অন্যদিকে পেঁয়াজের আমদানি শুল্ক শূন্যের কোঠায় আনা হলেও খুচরা বাজারে মান ভেদে দাম 120 থেকে 135 টাকা কেজি। দেশি পেঁয়াজটা যদি পর্যাপ্ত পরিমাণ আমদানি থাকতো তাহলে পেঁয়াজের দামটা আর একটু কম থাকতো। এখনো নতুন পেঁয়াজ ওঠার 2 মাস দেরি আছে। 2 মাসের আগে বাজার কমার সম্ভব না। সার্বিক পরিস্থিতির জন্য বিদ্যমান পরিবহন ও হিমাগার ব্যবস্থাপনাকে দায় দিলেন ভোক্তা অধিকার কর্তৃপক্ষ। যেখান থেকে পেঁয়াজটা সাপ্লাই হচ্ছে সেখানে পেঁয়াজগুলা একটু ভেজা, কোল্ড স্টোরেজের ভেতরে একটা হাত বদল হয়েছে। এদিকে সবজির বাজার নিয়ে ক্রেতাদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। মোটামুটি 50-60 টাকা, সিমের দামটা একটু বেশি, সিম হলো 100 টাকা কেজি, তারপর ফুলকপি, পাতাকপি 40 টাকা 50 টাকা পিস। এখানে এসে একটু কম থাকলেও এটা যখন আবার ছোট ছোট বাজারে চলে যাচ্ছে তখন এই প্রোডাক্টের দাম হু হু করে অনেক বড় হয়ে যাচ্ছে। স্থিতিশীল আছে মাছ ও মুরগির বাজার। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি আর খাসির মাংস 1100 টাকায়। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। একটা বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। Introducing ঝাঁঝালো ঝালের জ্বালাময়ী অথেন্টিক স্বাদে
আমন্ত্রণ আরেকবার নিউজ 24 দুপুরের সংবাদে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের রাউজানে বিএনপি ও বাকুলিয়ার যুব দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন বেশ কয়েকজন, আহত অন্তত 20 জন। পুলিশ জানায় বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের সমর্থকরা সংঘর্ষে জড়িয়েছে। গুলিবিদ্ধ 3 জন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় মহিউদ্দিন নামে এক যুবকের উপর হামলা চালায় মুখোশধারীরা। তাকে উদ্ধার করতে গেলে স্থানীয়দের উপর এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের সমর্থকদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, দাবি আহতদের। আমার প্রতিবেশী এক ভাই ছিল, ছোট ভাই, এরা লাঠি দিয়ে মারছে। মারার পরে আমরা সবাই পাড়ার প্রতিবেশী সবাই মিলে আমরা গেছি 15-16 জন। যখন মহিউদ্দিন মাইরকে করা আসছে, আসার পরে এরা এলাকার লোকেরা বলতেছে কি হয়েছে, হয়তো আমাকে মারছে কে, হয়তো আমি চিনি নাই, সবার মুখ গিয়েছিল। এরপরে যখন ওখানে কোথায় মারছে ওখানে যাওয়ার পথে দুই দিক দিয়ে কি হচ্ছে, গুলাগুলি হচ্ছে, এর মধ্যে এরা আহত হয়েছে। রাউজান থানা পুলিশ জানায় দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই সংক্রান্তে এখনো কোনো গ্রেপ্তার হয় নাই, আমাদের অভিযান চলমান আছে। এতে মামলা রুজু প্রক্রিয়াধীন, মামলা হচ্ছে। অন্যদিকে চট্টগ্রাম শহরের বাকুলিয়ায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় যুবদলের দুই গ্রুপ। গভীর রাত পর্যন্ত দফায় দফায় চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আরও 10 জন আহত হয়। পরিস্থিতি মোকাবিলায় দুই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। এবার আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার দামেস্কে আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় 15 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার লেবানন ও গাজাতেও নিহত হয়েছেন অন্তত 42 জন। এরই মধ্যে ইসরায়েলে আপাতত অস্ত্র সরবরাহ সীমিত না করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে গাজার বাসিন্দাদের এলাকা ত্যাগে বাধ্য করাকে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছে হিউম্যান রাইটস ওয়াচ। বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠের কয়েকটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েল। হতাহত হন 30-এর অধিক মানুষ। এ ব্যাপারে দখলদার বাহিনী জানায়, দামেস্কে হামলার লক্ষ্যবস্তু ছিল সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের সদর দপ্তর ও অন্যান্য সম্পদ। সমান্তালে দখলদারদের হামলা চলছে লেবানন ও গাজাতেও। বৃহস্পতিবারও লেবাননে চিকিৎসাকর্মী ও উদ্ধারকর্মী সহ বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে। 24 ঘন্টায় গাজাতে হতাহত হয়েছেন 130-এর বেশি মানুষ। চলমান অস্থিরতার মধ্যেই বৃহস্পতিবার লেবাননের বৃহত্তম খ্রিস্টান পার্টির প্রধান সামির জিয়া বললেন, ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটাতে হিজবুল্লাহর অস্ত্র পরিত্যাগ করা উচিত। এটা সত্য যে এখন পর্যন্ত অনেক কিছু হারিয়েছি আমরা, তবে শেষ পর্যন্ত আমরা এভাবে চালিয়ে যাওয়ার পরিবর্তে বাকি জনগণকে বাঁচাতে পারি, যদি না অন্য কারো কাছে ইসরায়েলকে থামানোর জাদুকরী সমাধান না থাকে। এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গাজায় মানবিক সহায়তা বাড়াতে ইসরায়েল সীমিত পরিসরে পদক্ষেপ নিলেও তা সন্তোষজনক। তাই আপাতত তেল আবিবকে সামরিক সহায়তা অব্যাহত রাখবে বাইডেন প্রশাসন। এরই মধ্যে বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ফিলিস্তিনিদের গাজা ত্যাগে বাধ্য করাকে যুদ্ধাপরাধের শামিল বলে মন্তব্য করেছে। এটা জাতিগত নিধনের মধ্যে পড়ে বলেও জানিয়েছে তারা। নিবির আমিন, নিউজ 24। ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকায় মারাত্মক আকার ধারণ করেছে বায়ু দূষণ। এমন পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। শুক্রবার সকাল থেকে দিল্লিতে সব ধরনের অপ্রয়োজনীয় নির্মাণ ও ডিমোলিশনের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাস চলাচলেও আরোপ করা হয়েছে বিধিনিষেধ। বায়ু দূষণের কারণে আজ থেকে দিল্লির সব প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে। দূষণের মাত্রা কমাতে এসব পরামর্শ দিয়েছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট।
আরেকটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। Introducing ঝাঁঝালো ঝালের জ্বালাময়ী অথেন্টিক স্বাদে ডুডলস কোরিয়ান রামেন, কঠিন ঝাল। প্রতিদিন আছে যে সুযোগ কাছে আসার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। এসিআই এরোসল। মা চুলটা দেখো। নিশ্চয়ই যত্ন নেয়নি। মা বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ। এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। এটা আমি রেখে দিচ্ছি, তুই আরেকটা কিনে নে। ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল চুল, প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও! নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে। আরে আমার তো প্রচুর চুল পড়ছে। এ তো কিছুই না। আরে বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। এখন তো সবাই খেয়াল করছে। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। আমলা, অ্যালোভেরা, মেথি ও বিশুদ্ধ নারকেল তেলের সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার অয়েল। এর যুগান্তকারী এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায় মাত্র 45 দিনে। প্যারাশুট এক্সট্রা কেয়ার, চুল পড়া কম বা বেশি কাজ করবেই করবে। কি মিয়া, থিকনেস কইছো 2.7 আর দিছো 2.2? এই যে স্যার দেখেন 2.7 লেখা দেখাই তো দিলাম। ওই জম্মন ইঞ্জিনিয়াররা ডাক দে। 2.2। আরে আরএফএল এসডব্লিউআর দিব না? একমাত্র আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আপনারও যে মাপ লেখা আছে সেটা পাইতেছেন কিনা মাইপা লন, না দেখে ঠকবেন না। আরএফএল ছাড়া আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। বিশুদ্ধ নারকেল তেল, আমলা, অ্যালোভেরা ও মেথির সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার। এর এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায়। প্যারাশুট এক্সট্রা কেয়ার, কাজ করবেই করবে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস, মূল্যবৃদ্ধিতে স্বস্তি দিতে বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ডাবল মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমিও যাই ওয়ালটনের শোরুমে। প্যারাশুট 350 মিলি বোতলের সাথে এখন 35 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। লাখো মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট জাস্ট ফর বেবি লোশন। প্যারাশুটের আস্থায় তৈরি, অ্যালার্জি পরীক্ষিত ও 100% নিরাপদ, ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি।
ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। প্যারাশুট 350 মিলি বোতলের সাথে এখন 35 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। এই প্রথম প্যারাশুট সুবিধা প্যাকে 35 টাকা পর্যন্ত ছাড়। আজই কিনুন। চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া, সিল্কি ও মজবুত চুল। নতুন প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 দুপুরের সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আবারও হারল আর্জেন্টিনা। 8 বছর পর মেসিদের 2-1 গোলে হারালো প্যারাগুয়ে। আরেক ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে 1-1 গোলে ড্র করেছে ব্রাজিল। প্রতিপক্ষের মাঠে যেভাবে শুরুটা করেছিল আর্জেন্টিনা, শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি। প্যারাগুয়ের সাথে প্রায় 77% বল দখলে রেখেও হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মেসিদের। তারপরও কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে টেবিল টপার আর্জেন্টিনা। ঘরের মাঠে ম্যাচের 8 মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল প্যারাগুয়ের সামনে, তবে বল জালে জড়াতে পারেননি দিয়াগো গোমেজ। 11 মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। রেফারির অফসাইডের বাঁশি সাময়িকভাবে মেসিদের হতাশ করলেও ভিএআর প্রযুক্তি বৈধতা দেয় গোলের। স্কোর করেন লাউতারো মার্টিনেজ। তবে ম্যাচের 19 মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। সানাব্রিয়ার চোখ ধাঁধানো গোলে স্বস্তি ফিরে পায় স্বাগতিক দর্শকরা। প্রথমার্ধের শেষের দিকে সুযোগ এসেছিল মেসির সামনে, কিন্তু তা কাজে লাগাতে পারেননি। ফলে 1-1 গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতেই স্বাগতিকদের আবারও আনন্দের উপলক্ষ এনে দেন আলদেরেতে। 2-1 গোলে লিড পায় প্যারাগুয়ে। ম্যাচের 79 মিনিটে আবারও মেসি ব্যর্থ হন লক্ষ্যভেদে। ফলে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনার। দিনের আরেক ম্যাচে ভিনিসিয়াসের পেনাল্টি মিসের খেসারও দিতে হয়েছে ব্রাজিলের। 10 জনে পরিণত হওয়া ভেনেজুয়েলার সাথে পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন রাফিনিয়ার। দ্বিতীয়ার্ধের শুরুতেই তেলাস্কোর স্কোরে সমতায় ফেরে ভেনেজুয়েলা। ম্যাচের বাকি সময় এগিয়ে যাওয়ার সুযোগ আসলেও তা কাজে লাগাতে পারেনি কোনো দল। ফলে পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়তে হয় ব্রাজিলের। সুখন সরকার, নিউজ 24। এই ছিল দুপুরের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধের একটা দাবি উঠেছে। এই বিষয়টা জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত। কেমন নির্বাচন কমিশন বাংলাদেশ জামাত ইসলামী চায়? নির্বাচনকালীন বিদ্যমান রাজনৈতিক প্রশাসনিক পরিস্থিতিটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ইসলামী দলগুলো, ছোট বড় মুসলিম উম্মার একটা ঐক্য প্রয়োজন। রাষ্ট্রপতি ইস্যুতে আসলে জামাতের অবস্থান কি? যে কোনো রাষ্ট্রপতি অসত্য কথা বললে তিনি তার শপথ ভঙ্গ করেন। অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে জামাত ইসলামের প্রিয় শীর্ষ নেতৃবৃন্দের যে ফাঁসি দেওয়া হয়েছে, এটা তো একেবারেই একটা রাজনৈতিক উদ্দেশ্যে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজনে। দেখছেন নিউজ 24 এন্টারটেইনমেন্ট। এই আন্দোলন নিয়ে নিজেদের মত প্রকাশ করে অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। চলুন জেনে নিই কি করলে আপনিও হয়ে উঠবেন অনন্য ব্রাইট। সপ্তাহের ঘটে যাওয়া শোবিজ অঙ্গনের আলোচিত চমকপ্রদ সব ঘটনা এবং তার পেছনের গল্প জানতে দেখতে থাকুন নিউজ 24। নিউজ 24 এন্টারটেইনমেন্ট দেখবেন প্রতি শুক্রবার রাত 12:30। Cricket is more than just a game in Bangladesh. It's a way of life. At Boshundhara Cricket Network, we are turning those dreams into reality with world-class facilities, cutting-edge technology, and expert coaches. Your passion, our commitment. Together, we will make your cricketing dream come true. ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। ওয়ালটন ডাবল মিলিয়ন অফারে ফ্রিজ কিনে 20 লক্ষ টাকা জিতলেন দিনাজপুরের রানা ইসলাম। আপনি ডাবল মিলিয়নিয়ার হচ্ছেন কবে? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সেলেমিয়া, দেখে শুনে কম দামে ভালো জিনিস আনতে হয়। স্যার, বাঁকে না তো, ভাঙা যায়। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ওয়্যার গার্ড, বাঁকে কিন্তু ভাঙে না। ভিগো। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। ডিপ হাইড্রেশন ফর্মুলায় স্কয়ারের মেরিল গ্লিসারিন এখন পাচ্ছেন আরো সাশ্রয়ী দামে। 120 গ্রামে 25 টাকা ছাড় ও 60 গ্রামে 15 টাকা ছাড়। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ডাবল মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমিও যাই ওয়ালটনের শোরুমে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায়
আভিজাত্য। এই যে হিরোইন রেডি, আগে হিরোইন তো সেজে নে। আহা